হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো চিকেন অ্যান্ড বকchoy স্টার ফ্রাই। এটি একটি ইজি, ফ্লেভারফুল, হেলদি, ডিলিশিয়াস 10 মিনিট রেসিপি। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি 250 গ্রাম মিডিয়াম সাইজ চিকেন ব্রেস্ট থিনলি স্লাইস করে কেটে নিয়েছি। 2টি বকchoy ওয়াশ করে স্ট্যাম্পটা ফেলে দিয়ে স্লাইস করে নিচ্ছি। আরও চপ করে নিচ্ছি 3 ক্লোভ গার্লিক, একটি বোলে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন oyster সস, 1 টিস্পুন ফিশ সস, 1 টেবিল স্পুন সুগার, হাফ টিস্পুন হোয়াইট পেপার পাউডার, এবং লাস্টলি বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। সসটা পরে ইউজ করার জন্য সাইডে রেখে দিব। একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। অয়েলটা হালকা গরম হলে অ্যাড করে দিচ্ছি চপ গার্লিক। 30 সেকেন্ডের মতো কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি থিনলি স্লাইস করে কেটে নেওয়া চিকেন। চিকেনটা ফুললি কুক না হওয়া পর্যন্ত কুক করে নিব বা 4 to 5 মিনিটসের মতো কুক করে নেব। চিকেনের স্লাইসটা থিন হওয়ায় কুক হতে বেশি সময় লাগবে না। অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন সল্ট বা স্বাদ মতো সল্ট। সব কিছু মিক্স করে নিব। আপনারা যে কোনো টাইপের মিট এই রেসিপির জন্য ইউজ করতে পারেন। চিকেনটা কুক হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি স্লাইস করে রাখা বকchoy। বকchoy মিক্স করে নিয়ে 1 to 2 মিনিটসের মতো কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা সস। সসের সাথে সবকিছু মিক্স করে আরও 1 to 2 মিনিটসের মতো কুক করে নিব। বকchoy এবং চিকেনের স্লাইসগুলো ভালো মতো কুক হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। রেডি হয়ে গেল চিকেন অ্যান্ড বকchoy স্টার ফ্রাই। উপরে কিছু রোস্টেড হোয়াইট সেসেমি সিড দিয়ে পরিবেশন করে দিলাম। এটি একটি ইজি ডিনার রেসিপি। আপনারা যে কোনো টাইপের রাইস বা নুডলসের সাথে এনজয় করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।